জামাতে ইসলাম বাংলাদেশে বিএনপির সঙ্গে ভোট করে 8-10টা সিট পেয়েছে। একা ভোট যখন করেছে 3টা সিট পেয়েছে। যত আস্ফালন করে বেড়েছে, লাফিয়ে বেড়েছে, কুদ্দে বেড়েছে। উনি হইল বিএনপির সাবেক এমপি হারুন সাহেব। আওয়ামী লীগের আমলে যে কয়েকজন বিএনপি নেতা, বিরোধী দলের নেতারা আরামায়েশে ছিল, কোনো ধরনের যন্ত্রণাতে নেই। ওই দুঃসময়ে যখন চোরা ভোটে, রাতের ভোটে এমপি হওয়া যায়, ওই সময়ে ওনারা এমপি হয়েছেন। আলহামদুলিল্লাহ, সেটা ভাগ্যের কারণে হোক, যে কারণে হোক, ওনাদেরকে এটা দেয়া হোক কিংবা ওনারা পাওয়া হোক। যদি বলে যে আমরা ভোটে হয়েছি, তাহলে তো 18 নির্বাচনকে জায়েজ করা হয়। যদি বলে যে না, ভোটে হয়নি, আমাদেরকে দয়াভাবই দিছে, কিংবা রাতের ভোটের অংশ হিসেবে ওনারা সংসদে ছিল, আরামায়েশে ছিল, সংসদের বেতন ভাতা নিছে। তবে ওনাকে আমি রাজনৈতিক প্রজ্ঞায় এত দুর্বল ভাবি নাই। দেখেন, উনি বলছে যে এখানে জামাত নিজেরা নির্বাচনগুলি 2-3টা সিট পায়, ওনাদের সাথে 10-12টা বা 14টা ভোট নির্বাচনে সিট পাইতো। আমি মনে করি না উনি ভুল করতেছে, বিশ্বাস করতে চাই না। ওনার মেমোরি এতটা লুজ হয়ে গেছে, বয়স এতটা বেশি না যে উনি পাগল হয়ে গেছে, বা উনি রাজনৈতিকভাবে এত দুর্বল, জ্ঞান নাই, এটাও মনে করি না। উনি ইচ্ছাকৃত এটা ভুল করছে জানা সত্ত্বে। 91 নির্বাচনে জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে জোটে যায় নাই। জামাত ইসলাম বিএনপির সাথে জোটে ভোট করা নাই, ভোট করছে স্বতন্ত্র আলাদা। 18টা সিট পাইছে। পাওয়ার পর যখন কেউ মেজরিটি অবস্থানে না থাকায় এককভাবে কেউ ক্ষমতা যাইতেছে না, কারো মানে 150-এর উপরে সিট নেই আওয়ামী লীগ এবং বিএনপি, তখন জামাতের 18টা আসন গেম চেঞ্জার আসন হয়ে যায়। ওনারা যারা সাপোর্ট দিবে সেই সংসদে যাবে। এখন আমরা তো বলি হ্যাঁ, বিএনপি ক্ষমতায় গেছে, জামাত সাথে ছিল, কিন্তু দেখেন অবশ্যই বিএনপি বড় দল, বিএনপির ভোটই মূল। কিন্তু জামাত চাইলে 91-এ বিএনপি ক্ষমতায় যায় না। 91-এ ওই 18টা সিট কোনোরকম শর্ত ছাড়া বিএনপিকে সাপোর্ট দিয়া বিএনপিরে জামাতেই ক্ষমতা নিস। কথা শুনতে আশ্চর্য, 18 সিট দিয়ে ক্ষমতা নিছে না, 18 সিট দিয়ে ক্ষমতা নিছে।